সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুর। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পাশে দাঁড়ালো বিসিবি। বাংলাদেশ পাকিস্তান সিরিজের তৃতীয় টি-20 টিকিট বিক্রি থেকে আয়কৃত অর্থ মাইলস্টোন ট্র্যাজেডির হতাহতদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সঙ্গে জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদেরও একাংশ দেওয়া হবে। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দ্বিতীয় টি-20তে কালো ম্যাচ পরে খেলতে নেমেছিল বাংলাদেশ দল। এসিসি নয়, ভারতের হাতে এশিয়া কাপের ভাগ্য। ঢাকায় সভা হলেও ফলাফল শূন্য। নিছক আনুষ্ঠানিকতা মেনে সম্পন্ন হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা, যেখানে বাজেট অনুমোদনের পাশাপাশি নতুন 3 সদস্য উজবেকিস্তান, ফিলিপাইন ও মঙ্গোলিয়াকে বরণ করে নিয়েছে এসিসি। অংশ নিয়েছে 25 সদস্য দেশের সবাই। 1 ঘন্টায় শেষ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। যে সভা নিয়ে আলোচনা, গুঞ্জন, জল্পনা কোনো কিছুই বাদ যায়নি। কিন্তু শেষ পর্যন্ত 25 সদস্য দেশের সবাই অংশ নিয়েছে, সরাসরি অথবা ভার্চুয়ালি। বিসিবি সভাপতিকে সাথে নিয়ে হাসি মুখে বের হয়ে এলেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। একে অপরকে দিলেন সভার সাফল্যের কৃতিত্ব। Thanks to him and all the members who are standing here. It's again the teamwork. This is all about the leadership, and all the members from ACC, they were cooperated like anything because we all are working for the game, the great game cricket. তবে বৈঠক থেকে কি পেল এশিয়ার ক্রিকেট? তেমন কোনো সুখবর দিতে পারেননি মহসিন নাকভি। সবার আগ্রহের এশিয়া কাপ নিয়েও সুস্পষ্ট কোনো উত্তর নেই। সবকিছু নির্ভর করছে স্বাগতিক সত্য পাওয়া ভারতের উপর। That will also be announced soon. আমরা বিসিসিআই এর সঙ্গে কাজ করছি, আশা করছি দ্রুত সিদ্ধান্ত আসবে। BCCI এসিসি সভায় ভারতের অংশগ্রহণ এশিয়া কাপকে ঘিরে বরফ গলার প্রমাণ দিচ্ছে। 25 থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে 8 দল নিয়ে আবুধাবি ও দুবাইয়ের টুর্নামেন্ট আয়োজনের খবর এখন অনেকটাই বাস্তব। তবে কমার্শিয়াল পার্টনারদের সাথে আলোচনা করে সবকিছু চূড়ান্ত জানাবে বিসিসিআই। It's more ACC and BCCI. এশিয়া কাপ আরব আমিরাতে হবে কিনা তা শীঘ্রই জানা যাবে। এটা আসলে পুরোপুরি এসিসি এবং বিসিসিআই এর বিষয়। আশা করছি দ্রুত সব সমাধান হবে। বাজেট অনুমোদনের পাশাপাশি এশিয়ার ক্রিকেটের নতুন 3 সদস্য উজবেকিস্তান, ফিলিপাইন, মঙ্গোলিয়াকে বরণ করে নিয়েছে এসিসি। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে 2026 সালের এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিবে 10 দেশ। নারীদের ইভেন্টে 8 দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আমরা জানেন মিরপুরে চলছে বাংলাদেশ পাকিস্তান তৃতীয় টি-20 এবং সেই ম্যাচের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিক রুদ্র। 179 রানের টার্গেট সম্ভব কিনা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা? খুব বেশি কঠিন বলবো না মৃদুল, কারণ যে উইকেটে খেলা হচ্ছে আমরা দেখলাম যে এখানে কিন্তু বলা যায় যে অনেকটাই বেটার উইকেট আগের 2 টি-20-র চাইতে। ব্যাটসম্যানরা ভালো রান পাচ্ছে, শট খেলতে পারছে। সেখানে বাংলাদেশ একাদশ আপনি জানেন যে 5টি পরিবর্তন এনেছে এবং বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ বা ব্যাটিং ডেপথ যাই বলেন না কেন, যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে কিন্তু এটা অবশ্যই চেস করা সম্ভব। সেখানে একটা বলা যায় যে পাকিস্তানিরা যেটা বলছিল যে একটা 12th ম্যান হিসেবে দর্শকরা আসলে কাজ করছে বাংলাদেশের পেছনে, তো এখানে একটা বড় সাপোর্টও তারা পাচ্ছে। এখানে একটা ডিউ ফ্যাক্টরও অবশ্যই আছে, কারণ এখন কিন্তু বল আরও ভালো মতো ব্যাটে আসবে, অর্থাৎ ব্যাটসম্যানদের জন্য একটু হলেও বাড়তি একটা সুবিধা পাবে এই ডিউ ফ্যাক্টরের কারণে, যার কারণে বলা যায় যে উইকেট কিন্তু অবশ্যই এই রান চেস করার মতো এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর আসলে নির্ভর করছে যে তারা যদি আসলে তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, ভালো একটা স্টার্ট দিতে পারে। তানজিদ তামিম আবারও দল এসেছেন, তিনি যদি একটা ভালো একটা স্টার্ট এনে দিতে পারেন তাহলে অবশ্যই এটা চেস করা সম্ভব এবং হয়তোবা বাংলা ওয়াশ করা যেটা স্বপ্ন দেখছে টাইগাররা সেটাও হয়তোবা হওয়া সম্ভব। মৃদুল, রুদ্র, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন আশিক রুদ্র। কুল স্পোর্টস 24-এ একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি শাফায়েত মিদুর। ঢাকায় শুরু হচ্ছে ষষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ। শনিবার টুর্নামেন্টের উদ্বোধন, যে টুর্নামেন্টে ছেলেদের পিএসএ চ্যালেঞ্জ ট্যুর ও নারীদের WSFP ও PSA স্যাটেলাইট টুর্নামেন্ট। 4 দিনের টুর্নামেন্ট হবে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে, আর্মি অফিসার্স মেস ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে। ক্রিকেট ফুটবলে না আসলেও স্কোয়াশে আসছে ভারত। এছাড়াও অংশ নেবে ইরান, ভারত, শ্রীলঙ্কা, কুয়েত ও মালয়েশিয়া।
বৃহস্পতিবার অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে হয়েছে আসরের ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন ক্রীড়া সচিব মাহবুবুল আলম, স্পন্সর RFL এর মার্কেটিং হেড শাহিন শফিক ও স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম। রেকর্ড বুকে নাম লেখালেন আয়ুষ মাত্রে। যুব দলের 4 দিনের ম্যাচে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করলেন ভারতীয় এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 64 বলে পেয়েছেন ম্যাজিক ফিগারের দেখা। এর আগে যুব দলের হয়ে 88 বলে রেকর্ডটি ছিল ইংলিশ জর্জ বেলের। তিনি করেছিলেন 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। শেষ দিন 355 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত যুব দল। প্রথম বলেই আলোচিত বৈভব ফিরে গেলেও ব্যাট হাতে দাপট দেখান আয়ুষ। 25 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত 80 বলে 126 রানের ইনিংস খেলে ফিরে যান মাত্রে। ভারতীয় যুব দলের এই অধিনায়ক ইতিমধ্যেই IPL-এ নিজের ব্যাটিং ঝলক দেখিয়েছেন। ইউরোপ সৌদি হয়ে এবার কাতারের খেলবেন রবার্তো ফিরমিনো। আল আহলি ছেড়ে আল সাদে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এইখানেও করেছেন 2 বছরের চুক্তি। লিভারপুল ছেড়ে 2 বছর আগে সৌদি আরবের ক্লাব আল আহলিতে পাড়ি জমান ফিরমিনো। গেল মৌসুমে দলকে জিতিয়েছেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, হয়েছিলেন টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারও। এদিকে নতুন মৌসুমে আলেকজান্ডার ইজাকের নিউক্যাসল ছাড়ার গুঞ্জন বেড়েই চলেছে, যা আরও উস্কে দিয়েছে প্রাক মৌসুম প্রস্তুতির স্কোয়াডে এই সুইডিশ তারকার না থাকা। যদিও হেড কোচ এডি হাওয়ারের দাবি, পুরুর ইনজুরির কারণে 30 জনের দলে রাখা হয়নি তাকে। 31,500 কোটি টাকার প্রস্তাবিত নতুন ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম ঘিরে ইংল্যান্ড ফুটবলে আমূল পরিবর্তনের আভাস ম্যানচেস্টার ইউনাইটেডের। স্টেডিয়ামে পার্সোনাল সিট লাইসেন্স পেতে সমর্থকদের গুনতে হবে 4,000 পাউন্ড করে। তাতে মিলবে আগামী 30 বছর টিকিট পাওয়ার অগ্রাধিকার। ইংল্যান্ডের সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়ে আলোচিত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার সেই স্টেডিয়ামের নির্মাণ ব্যয় তুলতে বদলে ফেলছে ক্লাবের প্রায় 150 বছরের ঐতিহ্য। আয় বাড়াতে ওল্ড ট্র্যাফোর্ডে বর্তমান স্টেডিয়ামের ঠিক পাশেই 1 লাখ আসনের বিশালাকৃতির স্টেডিয়াম নির্মাণ করতে চলেছে ম্যানিউ। তবে তার আগে করতে হবে বিনিয়োগ। স্টেডিয়াম নির্মাণে ব্যয় হবে 2 বিলিয়ন পাউন্ড। স্পন্সর আর ক্লাবের তহবিল থেকে বিনিয়োগের পাশাপাশি সমর্থকদের কাছ থেকেও অর্থ তুলতে চায় রেড ডেভিলস। প্রিমিয়ার লিগ ইতিহাসে হোম ভেন্যুর ম্যাচ ডে আয়ে সবাইকে টেক্কা দিয়েছে ম্যানিউ। গত মৌসুমে আয় হয়েছে 137 মিলিয়ন পাউন্ড। তবে টিকিটের দাম বাড়ানো, ডাগআউটের পেছনের 500 সিট সৌজন্যে রূপান্তর করায় বিরক্ত সমর্থকরা, জানিয়েছে প্রতিবাদ। তবে এবার পার্সোনাল সিট লাইসেন্স ফি PSL পদ্ধতির মাধ্যমেও আয় করতে চায় ক্লাবটি। ইংল্যান্ডে ধারণাটি নতুন হলেও আমেরিকাতে প্রচলিত। আটলান্টা ফ্যালকনস, ডালাস কাউবয়েজ, লস অ্যাঞ্জেলস রামস অ্যান্ড চার্জার্সের $1 বিলিয়ন স্টেডিয়াম এভাবেই তৈরি হয়েছে। কি এই PSL পদ্ধতি? নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ক্লাবের অগ্রাধিকার সদস্য হবার সুযোগ। ম্যানিউয়ের ক্ষেত্রে যা 4,000 পাউন্ড করে। তবে তাতে নিশ্চিত নয় ম্যাচ টিকিট, যেজন্য অর্থ যেমন দিতে হবে, পেতে হবে সুযোগও। যারাই PSL কিনবেন পরবর্তী 30 বছর টিকিট কেনায় অগ্রাধিকার পাবেন। কয়টি PSL বিক্রি হবে তা না জানা গেলেও নির্মাণ ব্যয়ের বড় অংশ এই মাধ্যম থেকে তুলে নিতে চায় ক্লাবটির মালিকানাধীন গ্লেজার্স ফ্যামিলি। ফস্টার্স অ্যান্ড পার্টনারদের ডিজাইন করা স্টেডিয়াম প্রকল্প থেকে ইংল্যান্ডের অর্থনীতিতে বার্ষিক 7.2 বিলিয়ন পাউন্ড আয়ের পাশাপাশি 92,000 নতুন কর্মসংস্থানের প্রত্যাশা ক্লাব কর্তৃপক্ষের। 2031-32 সিজনে এই স্টেডিয়ামে খেলা গড়ানোর কথা। ক্লাব কর্তৃপক্ষের চোখ 2035 নারী বিশ্বকাপ ফাইনাল আয়োজনে। রিফাত হোসেন, চ্যানেল 24। শেষ করবে কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলোকে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।